দুনিয়াতে আমরা আসছি একা, যাব একা, কেউ কারো জন্য নয়। এই বাস্তবতাই সত্য। যে যত দ্রুত এই বাস্তবতাকে আমরা মেনে নিতে পারবো, জীবনে টিকে থাকা আমাদের জন্য তত সহজ হয়ে যাবে। অনেকে বললে আমি মরে গেলে তুমি বুঝবা, মরার পর বুঝে তো আর লাভ নাই। তো অন্যকে বুঝাইতে গিয়ে নিজের জীবনটাকে শেষ করার কোনো মানে হয় না। আপনার রব আপনাকে জীবন দান করেছেন, এই জীবনের পরিপূর্ণ হিসাব আপনি আপনার রবকে বুঝাই দিবেন, বাস এখানে ডিল ফাইনাল। এই মাঝখানের সময়টা হচ্ছে দুনিয়া, এটাই জীবন। মাঝখানের সময়টা দুনিয়া, এটাই জীবন। আর এই জীবনে একটাই লক্ষ্য, রবের প্রিয় বান্দা হওয়া। মানুষের প্রিয় হওয়ার দরকার নেই, আপনি রবের প্রিয় হওয়া শুরু করুন, সমস্ত মানুষ আপনাকে ভালোবাসা শুরু করে দিবে। সুবহানাল্লাহ। আর একজন মানুষ কখনো সবার প্রিয় হতে পারে এটা আশা করাটাও বোকামি। যারা আপনাকে ভালোবাসে তাদেরকে নিয়ে ভাবুন, যারা আপনাকে ঘৃণা করে তাদেরকে নিয়ে ভেবে আপনার সময় নষ্ট করবেন না। আপনি একটু খেয়াল করে দেখবেন, মনে করেন ফেসবুকের কমেন্টস বক্সে 100টা কমেন্টস আসছে, 99টা আপনার পক্ষে, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, নাইস, বিউটিফুল। একটা যদি একটু উল্টা ফুল্টা থাকে, আপনার মনোযোগ দেখবেন যে ওই একটার দিকেই যাবে। কারোটা রিপ্লাই দেন না দেন, দেখবেন যে ওই একটা রিপ্লাই দিতে মন বারবার চাইবে। এটা আমাদের অভ্যাস হয়েছে। 99টা প্রশংসার সামনে একটা দুর্নামের তো কোনো অস্তিত্ব থাকতে পারে। সেজন্য নিজেও পজিটিভ হন, অন্যের ব্যাপারে পজিটিভ থিঙ্কিং করবেন, চিন্তা করবেন। দুনিয়াতে আমরা সবাই মেহমান হয়ে আসছি, কেউ সারা জীবন থাকতে আসেনি। নিজেও ভালো থাকুন, অপরকে ভালো রাখুন। অন্তত রবের কাছে বলতে পারবেন, ইয়া রব, তেমন কোনো ভালো আমল আমি হয়তো করতে পারিনি, কিন্তু তোমার সৃষ্টির সেবা করার চেষ্টা করেছি, তোমার বান্দাদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করেছিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, আমিন।